আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আবারও তোমাদেরকে এডুকেশন অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি আমি আফরোজা আক্তার জাহান। আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের পৃষ্ঠা 42, তোমাদের সামনে বই থাকলে সবাই বইটা খুলে ধরো। পৃষ্ঠা 42। আজ আমরা পার্ট রিডিং নিয়ে আলোচনা করব। একটা পার্ট, এটা হচ্ছে একাই একটি দুর্গ। একাই একটি দুর্গ। আমরা পার্ট রিডিং পড়ি, তোমরা সবাই খেয়াল করো। 7ই মার্চ ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কত মার্চ? 7ই মার্চ। ওই ভাষণে তিনি স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। মুস্তফা কামাল তখন 24 বছরের যুবক। বঙ্গবন্ধুর ভাষণ শুনে তার বুক ফুলে ওঠে। এপ্রিল 1971। পাকিস্তানি হানাদার বাহিনী এগিয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে। তাদের ঠেকানোর জন্য মুক্তিযোদ্ধারা অবস্থান নিয়েছেন দরুইন গ্রামে। দলে মাত্র 10 জন সৈন্য। অধিনায়ক সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল। অধিনায়ককে সিপাহী মোহাম্মদ মুস্তফা কামাল। 16ই এপ্রিল 1971। মুস্তফা কামাল খবর পেলেন পাকিস্তানি বাহিনী কুমিল্লার আখাউড়া রেললাইন ধরে এগিয়ে আসছে, চাইছে ব্রাহ্মণবাড়িয়া দখল করতে। 17ই এপ্রিল 1971 ভোর থেকেই পাকিস্তানি বাহিনী মুক্তিযোদ্ধাদের উপর গোলাবর্ষণ শুরু করলো। মুস্তফা কামাল ভাবতে লাগলেন, এত কম শক্তি নিয়ে ওদের মোকাবেলা করা যাবে না। খবর পাঠালেন জরুরি সেনা সহায়তার জন্য, কিন্তু বাড়তি সেনা এলো না। এমনকি 2 দিন ধরে নিয়মিত খাবারও বন্ধ। 2 দিন ধরে তাদের খাবারও বন্ধ হয়ে গেল। চিন্তায় অস্থির হয়ে উঠলেন তিনি। সকলে মিলে আত্মরক্ষা করলেন পরীক্ষার মধ্যে। দুপুরের দিকে বাড়তি কয়েকজন সেনা দরুইনে এসে পৌঁছালেন। সেই সঙ্গে খাবারও এলো। পাকিস্তানি ঘাঁটি থেকে গোলাবর্ষণও বন্ধ হলো। 18ই এপ্রিল 1971 সকালবেলা সারা আকাশ কালো মেঘে ছেয়ে গেছে। মুক্তিযোদ্ধারা ভাবলেন বৃষ্টি এলে দুশ্মনদের হামলা থেকে কিছুটা রেহাই মিলবে। বেলা 11টা শুরু হলো প্রচণ্ড বৃষ্টি, আর সেই সঙ্গে শত্রুর গোলাবর্ষণ। এগিয়ে আসতে লাগলো পাকিস্তানি বাহিনী। বেলা 12টা আক্রমণ হলো আরও তীব্র। মুক্তিযোদ্ধাদের পাল্টা গুলি তার সামনে কিছুই না। একটা গুলি এসে বিঁধল এক মুক্তিযোদ্ধার বুকে। তিনি মেশিন গান চালাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল মেশিন গান। মুস্তফা কামাল পাশেই ছিলেন। তিনি এক মুহূর্ত দেরি না করে চালাতে লাগলেন মেশিন গান। পাকিস্তানি সৈন্যরা সংখ্যায় অনেক, সঙ্গে ভারী অস্ত্রশস্ত্র। মুক্তিযোদ্ধারা সংখ্যায় কম, ভারী অস্ত্রশস্ত্র তাদের তেমন নেই। তাদের হয় সামনাসামনি যুদ্ধ করতে হবে, না হয় পিছু হটতে হবে। কিন্তু পিছু হটতে চাইলেও কিছুটা সময় দরকার। ততক্ষণ অবিরাম গুলি চালিয়ে ঠেকিয়ে রাখতে হবে দুশ্মনদের। এ দায়িত্ব কে নেবে? এমন সময় আরও একজন ঢলে পড়লেন শত্রুর গুলিতে। মুস্তফা কামাল পরীক্ষার মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে চালাতে লাগলেন গুলি। 9 জন মুক্তিযোদ্ধারা এর মধ্যেই শহীদ হয়েছেন। পিছু না হটলে সবার মৃত্যু অবধারিত। মুস্তফা কামাল সবাইকে সরে যেতে বললেন। তিনি একা গুলি চালিয়ে যাবেন। মুস্তফা কামাল জোর দিয়ে বললেন, আপনাদের পিছু হটতেই হবে, তা না হলে দুশ্মনরা সবাইকে শেষ করে দেবে। তিনি আবার আদেশ দিলেন, সবাই দ্রুত সরে যান। শেষ পর্যন্ত মুস্তফা কামালকে রেখে সবাই খুব সাবধানে পিছু হটলেন। অনবরত গুলি চালিয়ে যাচ্ছিলেন মুস্তফা কামাল। তিনি একাই যেন মুক্তিবাহিনীর একটা দুর্গ। এক সময় গুলি এসে কি করলো? গুলি এক সময় শেষ হয়ে গেল। হঠাৎ একটা গোলা এসে পড়ল পরীক্ষার মধ্যে। গোলার আঘাতে তার শরীর ঝাঁঝরা হয়ে গেল। তিনি মৃত্যুবরণ করলেন। দরুইনের মাটিতে সমাহিত হয়ে আছে মুস্তফা কামালের ক্ষতবিক্ষত দেহ। তার আত্মদানের কথা আমরা কোনো দিন ভুলব না। তিনি আমাদের গৌরব, তিনি আমাদের অকুতোভয় বীর। বাংলাদেশ সরকার তাকে সর্বোচ্চ বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করে। তাহলে আমরা আজকে এই যে একটা পার্ট রিডিং পড়লাম, একাই একটি দুর্গ। একাই একটি দুর্গ বলতে কাকে বোঝানো হয়েছে? বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মুস্তফা কামালকে। এখন আমরা পাঠ থেকে কিছু শব্দার্থ আছে সেগুলো নিয়ে আলোচনা করি। অধিনায়ক অর্থ দলনেতা।
যিনি দলের নেতৃত্ব দেন। অকুতোভয়, যার ভয় নেই। আত্মদান, যে নিজের জীবন উৎসর্গ করে, অন্যের জন্য যারা জীবন উৎসর্গ করেন। নির্বিঘ্নে অর্থ নির্ভয়ে। বীর শ্রেষ্ঠ, বীরদের মধ্যে যিনি শ্রেষ্ঠ। সমাহিত মানে সমাধি করা, কবরস্থানে কবর দিয়ে রাখা। গোলা, গোলা বোমা, যেটা ইয়ের মধ্যে এসে পড়লো, ঝাঁঝরা হয়ে গেল তার শরীর, সেটা গোলা। পরীক্ষা, পরীক্ষা হচ্ছে বিপদ, শত্রুর মোকাবেলা করার জন্য শত্রুরা যাতে ঢুকতে না পারে এরকম চারপাশে একটা খাল খনন করে রাখা। ভূষিত মানে উপাধিতে উপাধি। ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। বোর্ড বইয়ের মধ্যে দেখো কিছু শব্দ আছে, সেগুলা শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ, আমরা এখন এগুলা দিয়া শূন্যস্থানগুলো পূরণ করি। পরীক্ষার, বীর শ্রেষ্ঠ, অধিনায়ক, অকুতোভয়, সমাহিত, নির্বিঘ্নে। ক নাম্বার, যাত্রীরা ড্যাশ নদী পার হলো। যাত্রীরা কিভাবে নদী পার হলো? নির্বিঘ্নে নদী পার হলো। এখানে আমরা দিতে পারি নির্বিঘ্নে। খ নাম্বার, ড্যাশ লড়াই চালিয়ে যেতে লাগলেন। অধিনায়ক, শূন্যস্থানে কি হবে? অধিনায়ক লড়াই চালিয়ে যেতে বললেন। তারপরে হচ্ছে মুস্তফা কামাল একজন বীর শ্রেষ্ঠ। মুস্তফা কামাল একজন বীর শ্রেষ্ঠ। সৈন্যরা ড্যাশ ভিতর থেকে গুলি ছুটছে। সৈন্যরা কিসের ভেতর থেকে? পরীক্ষার ভেতর থেকে গুলি ছুটছে। মুস্তফা কামালকে দরুইনে কি করা হয়? সমাহিত করা হয়। চ নাম্বার, তিনি একজন ড্যাশ মুক্তিযোদ্ধা। তিনি একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা। এই হয়ে গেল আমাদের 2 নাম্বার শূন্যস্থান পূরণ। তারপরে এই পাঠের মধ্যে আর 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার তেমন আলোচনার বিষয় না, তবে হ্যাঁ আমরা বিপরীত শব্দগুলো জেনে নেই। জীবন, মৃত্যু। ফাঁকা করে সঠিক শব্দ বসিয়ে বাক্য তৈরি করতে হবে। জীবন, মৃত্যু, শত্রু, মিত্র, কম, অনেক, হালকা, ভারী, বন্ধ, খোলা। আমাদের দেশে ড্যাশ নদী রয়েছে। আমাদের দেশে অনেক নদী রয়েছে। মুক্তিযুদ্ধে অনেকেই কি দিয়েছেন? মুক্তিযুদ্ধে অনেকেই জীবন দিয়েছিলেন। পাকিস্তানি সেনাদের সাথে ছিল ড্যাশ অস্ত্রশস্ত্র, ভারী অস্ত্রশস্ত্র। ঘ নাম্বার, ড্যাশ বাহিনী গোলাবর্ষণ শুরু করলো। শত্রু বাহিনী গোলাবর্ষণ শুরু করলো। শুক্রবারে আমাদের স্কুল বন্ধ থাকে। আমরা আজকে এই পাঠটা আলোচনা করলাম। পাঠের সাথে শব্দার্থ, শূন্যস্থান এবং বিপরীত শব্দ নিয়ে মুখে মুখে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা এই পাঠ থেকে পৃষ্ঠা 46, এই পাঠ থেকে আমরা প্রশ্ন উত্তর 6 নং প্রশ্ন উত্তরগুলা শিখব, আলোচনা করব এবং তোমাদেরকে আমি উত্তরসহ লিখে দিব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।